বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছেন এক স্বপ্নবাজ মানুষ ডক্টর নজরুল ইসলাম। প্রচলিত কৃষি ও মৎস্য চাষের বাইরে গিয়ে তিনি দেখিয়েছেন সঠিক গবেষণা, পরিশ্রম এবং অদম্য ইচ্ছাশক্তি থাকলে একটি সাধারণ পুকুরও হয়ে উঠতে পারে আয়ের উৎস। তার পথ চলায় এখন দেশের মুক্তা চাষ খাতে এক অনন্য সাফল্যের গল্প। শৈশবে বাবা মা হারানো কৃষক পরিবারের সন্তান নজরুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর করে এবং ফিশারিজে করেছেন পিএইচডি। এরপর জাপানের সিজুকা ইউনিভার্সিটি থেকে ডক্টর অফ সায়েন্স ডিগ্রি অর্জন করেন তিনি এখন দেশের অন্যতম উচ্চশিক্ষিত কৃষি বিজ্ঞানীদের মধ্যে একজন। বিদেশে উচ্চ ডিগ্রি অর্জনের পর নিজ গ্রামে গড়ে তুলেছেন জৈব কৃষিভিত্তিক আধুনিক কৃষি মডেল, যেখানে মুক্তা থেকে মাছ, সবজি থেকে জৈব সার সবই উৎপাদন করছেন তিনি। দেশে ফিরে নজরুল ইসলাম ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার শিবনগর গ্রামে ৩.৫ একর জমির উপর গড়ে তোলেন তার স্বপ্নের রায়ান জৈব কৃষি খামার। এই কৃষি খামারে রয়েছে ২ পুকুরে মুক্তা, মাছ চাষ ও পুকুরের পাড়ে কমলা, ভুট্টা, পেঁয়াজ, বস্তায় আদা ও মাশরুম সহ বিভিন্ন শাকসবজি। এ থেকেই তিনি মাসে আয় করছেন লাখ টাকারও বেশি। আমার এখানে আমি মুক্তা চাষ করি, তো পুকুরে আমরা তো সবাই মাছ চাষ করি, তো মাছ চাষ করার পাশাপাশি আর কি কি করা যেতে পারে, তো আমি এখানে মাছের সাথে মুক্তা চাষ করতেছি। আমি দেশি প্রজাতির আরেকটা ট্যাংরা মাছ বা পাবদা মাছ চাষ করি, সাথে সাথে কালার ফিশ করতেছি, অর্থাৎ পানিকে আমি সর্বোচ্চ ব্যবহার করতেছি এবং পুকুর পাড়কে আমি সর্বোচ্চ ব্যবহার করতেছি, যেখানে দার্জিলিং কমলা, চাইনিজ কমলা, পেঁপে, লাউ, শিম, পেঁয়াজ, রসুন, মরিচ, এইগুলো বিভিন্ন সবজি, ফলমূল এগুলো কিন্তু চাষ করতেছি। তাতে দেখা যায় আমার জমির সর্বোচ্চ ব্যবহার হচ্ছে এবং আমি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছি। আপনি যদি মাছের সাথে মুক্তা চাষ করেন তাহলে দেখা যায় সর্বোচ্চ আপনি ৮ থেকে ১০ লক্ষ কিংবা ১২ লক্ষ টাকা পর্যন্ত আপনি ইনকাম করতে পারেন। নজরুল ইসলাম জানিয়েছেন মুক্তা চাষ পদ্ধতি খুবই সম্ভাবনাময়। কৃষি অফিস তাকে সকল সহযোগিতা করছেন। কৃষি অফিসের পক্ষ থেকে নজরুল ইসলাম ও নতুন শিক্ষিত যুবক যুবতীরা আধুনিক পদ্ধতিতে চাষ করতে চাইলে কারিগরি প্রশিক্ষণ সহ নানা ধরনের সাহায্য করা হবে। নজরুল ইসলাম একজন উচ্চশিক্ষিত চাষি। ওনার একটি সমন্বিত খামার আছে, সেই খামারে 2টি পুকুর আছে। যে পুকুরে তিনি ঝিনুকে মুক্তা চাষ করেছেন এবং পাশাপাশি মাছ চাষ করছেন। তাছাড়া তিনি পুকুর পাড়ে বিভিন্ন ধরনের শোভাবর্ধনকারী গাছ, ফুল, ফল এবং মাল্টা ও ড্রাগন ফ্রুটের আবাদ করেছেন। তিনি ভুট্টা এবং অন্যান্য ফসলেরও আবাদ করছেন। আমরা কৃষি সম্প্রসারণ বিভাগ তাকে বিভিন্ন ধরনের আধুনিক প্রযুক্তি পরামর্শ এবং সহযোগিতা প্রদান করছি এবং তিনি এইগুলো করে বেশ লাভবান হচ্ছেন। আশা করা যায় যে তার দেখে এলাকার তরুণ তরুণীরা এবং শিক্ষিত যুবকরা এই ধরনের খামার করতে পারবেন এবং তারা লাভবান হবেন। ডক্টর নজরুল ইসলামের তৈরি এই মডেল এখন গ্রামীণ অর্থনীতিতে নতুন দিশা দেখাচ্ছে। বিশেষ করে যেসব এলাকায় নদী বা খাল কেন্দ্রিক জীবিকা সংকুচিত হয়ে আসছে, সেখানে পুকুর ভিত্তিক মুক্তা চাষ পুনরুজ্জীবনের পথ দেখাচ্ছে। শুধু তাই নয়, নারীরাও এই খাতে যুক্ত হয়ে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।